কৃষ্ণের জন্ম আমরা শুনলাম বা জানলাম যে তিথিগুলো কি কি। এবার মায়েরা তত্ত্বটা হচ্ছে, কৃষ্ণ যদি, মায়েরা মন দিয়ে শোনো তত্ত্ব কথা, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, জানি তো কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, সবাই জানে জগতে। কিন্তু তার আগে যে ছটা ছেলে কারাগারে এসেছিল, ছটা ছেলের নাম কি? এবং ছটা ছেলে জন্ম নিল আর মারা গেল কেন? না, কংস তাদের আছড়ে আছড়ে মেরে দিল। কেন মারলো? তারা কি পাপ করেছিল? দেখবেন, পাপ, ওই যে প্রথমেই বলেছি না, পাপ বাপকে ছাড়ে না। তাহলে পাপ করেছিল তাই মরেছে, পাপ না করলে মরতো না। তাহলে কি পাপ করেছিল যে জন্ম নিয়ে তাদের মরতে হবে? অনেক দেখবেন, আমরা কবে মরবো কেউ বলতে পারবে? মা, কেউ মরবে কবে মরবে বলতে পারবে? কেউ দেখবেন 90 বছর বাঁচছে, কেউ 100 বছর বাঁচছে, কেউ আবার 60, কেউ 50, কেউ 40, কেউ 20, কেউ 10, আবার কেউ মাতৃগর্ভেই রাধে রাধে। তাহলে মা, এগুলো কি জানেন তো? এগুলো পূর্ব কর্মের ফল অনুযায়ী তুমি পথ চলা শুরু করবে। দেখবেন একজন বৃদ্ধ, সে যা পরিশ্রম করবে আমি তা পারবো না, আমরা পারবো না। এই যে মায়েরা, এই যে বৃদ্ধ, এই যে বৃদ্ধা মায়েরা আছে, এই যে বৃদ্ধ বাবারা আছে, ওদের বয়সে আমরা যেতে পারবো না কিনা সম্ভব আছে? মানে এগুলো পূর্ব কর্মের ফল, যেমন কর্ম তেমন ফল। ভক্তমন্ডলী মায়েরা, এই তত্ত্বটা সাধন করব। দ্বিতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে, কোন রমণীর একটি মাত্র স্তন। তৃতীয় তত্ত্ব, গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল লক্ষণকে বাঁচাবে বলে, কারণ লক্ষণ সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। সেই 4টে ঔষধ লক্ষণকে খাওয়ানো হয়েছিল। একটা ঔষধের কথা জানি বিশল্য করেনি, আর 3টে ঔষধের নাম কি? আরও তত্ত্ব আছে। কৃষ্ণের আমরা দেখছি দুটো হাত, দুটো হাতে বাঁশি বাজাচ্ছে আমার কৃষ্ণ। তো কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিল মা, তখন 4টি হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? এই সব অনেক নানান ধরনের তত্ত্ব আমরা আজকে লীলার মধ্যে পেয়ে যাব। আসুন, এই লীলাটা আস্বাদন করতে গেলে সবাই মিলে তো বৃন্দাবনে একটু ভজন গান করতে হবে, প্রেম সে, প্রেম সে সবাই মিলে। আচ্ছা, ভজনটা মায়েরা বাংলায় করব না হিন্দিতে করব না উড়িয়া ভাষায় করব? বাংলা, সিম্পল। বেশ, সবাই মিলে প্রেম শুধু বাহু তুলে, ও মনমোহন মুরলি কো কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, ও মনমোহন, ও মনমোহন মুরলি গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। মা যশোদার নয়ন তারা, ননি চোরার মনোহরা। মা যশোদার নয়ন। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল, ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল, হরি বল। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না? আছে তো। এমা জানেন তো, একটা মনের কথা বলবো, বলে নিয়ে, আমি তো সারা পশ্চিমবাংলায় গান করি মা, আমার কিন্তু মেদিনীপুরে গান করতে এসে আমার খুব আনন্দ হয়। কেন জানো তো? মেদিনীপুরে ভক্ত যদি থাকে, মেদিনীপুরই আছে। ভক্ত শুধু ভক্ত নয়, ভক্ত আছে বলি এই জায়গাতে ভগবান বারবার আবার আসে। দেখুন মা, শুধু ভক্ত হলে হয় না, ভক্তের মনটাও বা থাকা দরকার, ভক্তি থাকতে হবে। কারণ কীর্তনিয়াদের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে মর্যাদা দিতে হয়, একমাত্র মেদিনীপুর মানুষই জানে। এবং কীর্তন কিভাবে শ্রবণ করতে হয়, একমাত্র বাবা মায়েরাই, মেদিনীপুরের বাবা মায়েরাই জানে কীর্তন শ্রবণ কিভাবে করতে হয়, তত্ত্ব কিভাবে শুনতে হয়, একমাত্র আপনারই মেদিনীপুর জেলাতেই আছে। উত্তর 24 পরগনায় ভক্ত আছে, কিন্তু আপনাদের মতো ভক্ত সেখানে কিন্তু কম আছে, এটা আমি গর্ব করে বলতে পারি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না, কেন তুলে আছে? আত্মসমর্পণ। বিমলা মায়েরা একটু মন দিয়ে শুনবেন, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়।
কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবে রং বেরঙের অনেক অনেক সুন্দর, সুতোর বান্ডিল থাকে। যারা তাঁতি হয় তাদের বাড়িতে থাকে। তা বিমল একদিন কমলার বাড়ি থেকে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার শরীরের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর ওমা বান্ডিল। দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না। হ্যাঁ। সোনা দু সই মিলে দু বাহু তুলে সর্বনাশ। হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোর তোর। মা যশোদার নয়নে তারা ননী চ- আয় দেখো, আয় দেখো, আয় দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলছে না, সুতোর বান্ডিল পড়ে যাবে তো। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখন দিদি তুলে দিয়েছে, কি হলো মা? সুতোর তা হরিনাম যজ্ঞ শ্রবণ করতে বসে কেমন ভাবে হাত তুলতে হবে? প্রেম সে আত্মসমর্পণ। 1 2 3 4, 1 2 3 4। মা যশোদা নয়নে তারা ননী চরা মন খাদা। হরিব মা যশোদার নয়ন তারা ননী চোরার মনোহরা। আজ চোদার নয়ন তারা ননী চূড়ার মনোহরা। আর বাজারে বাঁশরি বাজায়, অতি বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ধেনু সকল বজয় করে বাজারে বাঁশরি বাজায়। ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায়। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। অমন মোহন, অমন মোহন, অমন মোহন মুরলী গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। রাধে গোবিন্দ জয় জয় গোপালা। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, ফির সে বলো রাধে রাধে। ঘুম এসেছে কি। জয়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মহারাজ কংস তত্ত্বগুলো ধান দিন। গোদাবরী নদীর তীরে, নদীটা নাম হলো গোদাবরী। গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, যেমন মাতৃ জঠরে থাকি আমরা, মাতৃ জঠরে কেমন থাকে, মাথাটা নিচু দিকে পাগুলো উপদিকে, সেই রকম কংস তপস্যা করছে গোদাবরী নদীর তীরে, মাথাটা নিচু দিকে পাগুলো উপদিকে করে হর পার্বতীর, মানে ভোলানাথ আর দুর্গা তপস্যা করছে অমরত্ব লাভের জন্য। হ্যাঁ, কোথায় করছে? গোদাবরী নদীর তীরে। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশপুরাণে অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। তং স্বাহা তং স্বধা তং হি রসদকার সদমেকা সুদাতমং সত্রে নিত্রেতি ধামাত্র নিপাস্তেতা
अर्धोनित्यजानि च विशेषतः तमेव सा तंग सावित्री तंग देवी जननी तरा तै तज्जते सर्वं तै तस्सृजते जगत् तै तत्पल्लते देवी चमत्सन्त च सर्वदा विशिष्टरूपा तंग स्थिरूप च पालने तथा संदीप्ति रूपन्ते जगतो स जगन्मय महाविद्या महामाया महामेधादि स्मृति महामाचा भवते महादेवेश्वरे प्रकृतिश सर्वस्य दुरात्रे विभाविनी कालरात्रे मोहरात्रे मोहनास्य सदारुणा त्याग श्रेतमेश्वरे त्याग ही बुद्धिलक्षणा लज्जा पुस्त पुस्तिस्तथा शांति खांति रेव च खड्गिनी शूलिनी खड़ा गदिनी चक्रिनी सता शंकिनी चापिनी मान भूषण परिकायुधा शम्या शम्यतरा शेषा शम्यति सुंदरी परापरान तमेव परमेश्वरे या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पूर्णारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम नमः सर्वमंगलमंगल्ये शिवे सर्वतस्वाधिके शरे नित्यमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि स्तुति विनाशने शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत धीनप्रिया परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते पुनमि वरोदा अझरायतुला पुनमि वरोदा अझरायतुला बहुबल धारिणी विपुदल बारिणी राघुमा सजोन्मयी चण्डिका शङ्करी जागो 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 असुर विनाशिनी তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো ভক্তমণ্ডলী মায়েরা আজকে যারা হরিনাম যজ্ঞে অংশ নিয়েছেন সবারই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, সবাই প্রসাদ। এরপরে আর কীর্তন আছে নাকি? এরপরেও আছে? হ্যাঁ, এরপরেও হবে। আচ্ছা, নিশিপ্রহর আর কীর্তন নয় তো, এরপরেও কীর্তন হবে। আচ্ছা বেশ, সবাই কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। আমি বলতে বললেন সবাই কিন্তু প্রসাদ পাবেন, কিন্তু কারণ কেউ যদি প্রসাদ না পেয়ে যায় কিন্তু অকল্যাণ হয়, মানে এই বাড়ির অকল্যাণ হয়। সেই জন্য হাত জোর করে ওনার হয়ে আপনাদের সামনে হাত জোর করছি, একটু সবাই প্রসাদ পেয়ে যাবেন। কারণ ভক্তি রাজ্যে দাঁড়িয়ে মা তিনটে জিনিস সব থেকে বড়, সব থেকে তিনটি জিনিস বড় মা। কোনোদিন পাবো কিনা জানি না, এখনো পর্যন্ত পাইনি। এক হলো ভক্তের চরণধূলি, দুই ভক্তের পাদধৌত জল, তিন ভক্তের উচ্ছিষ্ট এঁটো খাবার। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল, তিনটে বল, কলিযুগের তিনটে বল ভগবানকে পাবার। এক হলো ভক্তের চরণধূলি, হ্যাঁ, ভগবান যেটা গায়ে মেখেছিল মা, ধুলা নয় ধুলি নয় ভক্তি পদরেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ভগবান ধুলো মেখেছে, তাই সবার অগ্রে আপনাদের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করলাম। কেন আমায় জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার, আমি ছোঁছই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। ভক্তকে সবসময় বড় করে রেখেছো ভগবান। তাই মাগো, এই
হরিনাম যজ্ঞ চলাকালীনই হোক, শেষই হোক, যখন হোক একটু অন্তত প্রসাদ গ্রহণ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মহারাজ কংস আজকে অমরত্ব লাভের জন্য যেই হর পার্বতী তপস্যা করেছে, ভোলানাথ এসে বলছে, এই কি বর্ষাস? হে ভোলানাথ, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবে না কেউ। অমর কেউ নয়। তুমি মনুষ্য জন্ম যখন ধারণ করেছ, তোমাকে মরতেই হবে। তবে শোনো, সুন্দর যখন তপস্যা করেছ, প্রকারান্তে একটি বর দিচ্ছে, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণক কারো হাতে মৃত্যু হবে না। তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো, তার গর্ভে সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো, আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয় মা, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দি করলো। কংসের পিতার নাম উগ্রসেন। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে আজকে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকীর সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে দেবকীর ছনে বিবাহিতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহিতে ছিলেন বসুদেব। উলুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি, নাই ধ্বনি। রাধে রাধে। লোকে মায়েরা, আমরা যে মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? হুলু নয়, উচ্চারণটা হবে হুলু। হুলু। যেমন এখানে শিক্ষার একটা কথা আছে বাবা, যেমন নাম বানানো হচ্ছে দন্তনায় আকাম নাম, তার আগে যদি ফয়রা ফয়রা জুড়ে দিই, উচ্চারণটা হবে প্রণাম। বানানটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে। দন্তনায়কাম নাম, তার আগে পয়রা ফয়রা জুড়ে দিলেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নক্তবিধান। হ্যাঁ, কখনো কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নক্তবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হলি দলি দায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি আর হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলু ধ্বনি দাও সকল, হরি বল হরি। আর শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্কর ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে গায় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে গায় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে ওমা কংস রথের উপরে বসিয়ে নিজে রথের সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছে। মাঝ রাস্তাতে কংস বাঁধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, ওই দেবকী ওই বসুদেব তোমার মৃত্যুর কারণ। ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে তোমার মৃত্যু অবধারিত। কথাটা শোনা মাত্রই দেবকী রথের উপরে বসেছিল মা। দেবকীর কেশাকর্ষণ চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নামিয়ে নিজে তরবারিটাকে বার করে যেই দেবকীকে মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহা অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে মারবেন না। নারী হত্যা করা মহাপাপ।
আর জগতে কত নারী হত্যা হচ্ছে মা, জানে না নারী হত্যা করা কত বড় বড় মহাপাপ। আপনাকে কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে আপনি প্রাণে মেরে দেবেন না। আমি কথা দিলাম, দেবকীকে আপনি মারবেন না। দেবকী এখন আমার স্ত্রী। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ দুঃখ দাও, যন্ত্রণা দাও, জ্বালা দাও, কষ্ট দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। দেখবেন মা, একটা বাস্তব কথা একটু মিলিয়ে দেখবেন, যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, যারা প্রতিদিন ভগবানকে জল ফুল না দিয়ে জল স্পর্শ করে না, ভগবান তাদের বেশি দুঃখ দেয়, বেশি যন্ত্রণা দেয়, বেশি আঘাত দেয়, বেশি কষ্ট দেয়। কেন দেয় জানেন? আমাদের পরীক্ষা করে ভগবান, তুই আমায় ডাকছিস, তোকে আরো কষ্ট দেবো, আরো দুঃখ দেবো, আরো যন্ত্রণা দেবো, আমাকে ভুলে যা, ভুলে যা, ডাকিস না। কিন্তু তারপরও যদি ডাকতে পারো, ভগবান তোমার কাছে আসবে। যারা কোটিপতি, যারা করোড়পতি, তাদেরকে ভগবান কোনোদিনও দুঃখ কষ্ট দেয় না। কেন দেয় না? যদি আমাকে ভুলবশতে ডেকে ফেলে, সে তো মোহে ডুবে আছে, টাকা পয়সায় ডুবে আছে, ওকে আরো ডুবিয়ে দাও, টাকা পয়সায় আরো ডুবিয়ে দাও, আর যারা কাঁদছে তাদের আরো কাঁদাও, যাতে আমার শরণাপন্ন হতে পারে। যে করে আমার আশ, আগে তারই করি সর্বনাশ। তা তো যদি না ছাড়ে আস, তখন হয়ে যায় তার দাসের দাস। তবে মা কাঁদো, তবে একজনকে, বাবা মাকে যেন কোনোদিন কাঁদিও না। এই জগতের বাবা মা হচ্ছে জলজিয়ান্ত দেবদেবী গো। জলজিয়ান্ত দেবদেবী হচ্ছে নিজের বাবা মা। তোমাকে কোনো তীর্থে যেতে হবে না, কোনো ভ্রমণ করতে হবে না, কোনো মন্দিরে যেতে হবে না, কোনো ধূপ দ্বীপ চরণে জ্বালাতে হবে না ভগবানের। তুমি যদি বাবা মাকে আনন্দে রাখো, সুখে রাখো, স্বয়ং ভগবান তোমার কাছে মাথা নিচু করে থাকবে গো। গোছা গোছা ধূপ যদি ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাও, সে ধূপের গন্ধ ভগবানের নাসানন্দে কে পৌঁছায় না। আমি কীর্তনিয়া কথাটা বলছি তো, এরকম কীর্তনিয়া আছে মা, যারা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে আলাদা করে রেখেছে। আমাদের মতো কীর্তনিয়া আছে, তারা আসরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, আর তাদের ঘরে দিয়ে দেখো বাবা মাকে আলাদা করে রেখে দিয়েছে, আর নিজের পরিবারকে নিয়ে আলাদা আছে, দুঃখ কষ্ট দিচ্ছে। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় মারে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে মাঝে নোংরা জালে ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিন জ্ঞানেরই চেতনা। অসৎ লোকটি অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে। বাবা, প্রকৃত সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘুরে, কাঙাল হয়ে ঘরে। রাজা বলে, হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও, একবার মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। সংসারে অনেক সত্য মিথ্যা কর্মের মধ্য দিয়ে সংসার করছেন, মিথ্যাও বলছেন, সত্য বলছেন। পেলাম কি সংসারে? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা।
লাঞ্ছনা সদনের কত গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সদনের কত গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলি কে যেন হঠাৎ বলি আয় চলিয়া আমি তো আছি ভুললি কাকি মা গো সে কি তুমি সে কি তুমি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবে গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখে কে যেন হঠাৎ বলে আয় চলে আয় আমি তো আছি ঘুরিনি ডাকি মা গো সে কি তুমি সে কি তুমি মায়েরা সে কি তুমি দেবকী বসুদেবে কাঁদছে ভগবান থাকতে পারলো না দেবকী বসুদেবে যখন কাঁদছে নারায়ণ লক্ষ্মীকে বলছে লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব কথাটা কে বলছে মা নারায়ণ কাকে বলছে লক্ষ্মীকে সেই সময় এক দেবতা এলো কি বলো তো বাবা লাগানে ভাগানে দেবতা সেটা কে ঠিক নারদের বাবার নাম ব্রহ্মা ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন শুনতে পেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন এবার বলি কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন এই যে বাবা অর্জুনের বাবার নাম কি পাণ্ডু পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলছি একটু অনুরোধ করে বলছি একটু মন দিয়ে শুনবেন এটা গভীর তত্ত্ব কথা নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা নারায়ণের নাভি থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রি পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পূর্বা পূর্বার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহস নহসের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনসয় মনসয়ের পুত্র চারুকল চারুকলের পুত্র শত্রু শত্রুর পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র ঋতেশু ঋতসুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র রাভি রাভির পুত্র দুষ্মন্তর দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র যমন যমনের পুত্র দিতি দিতির পুত্র উপচরণ বসু উপচরণ বসু পুত্র জরসন্ন জরসন্নের পুত্র দিলীপ দিলীপের পুত্র ঋক ঋকের পুত্র অজতায়ী অজতায়ের পুত্র আক্রমণ আক্রমণের পুত্র স্নিধি স্নিধির পুত্র শান্তনু শান্তনু পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন মনে থাকবে হয়ে গেল নারদ আসছে রাধা কি না অনমোল বললো রাধে রাধে রাধা কে নাম অনমোল বলো রায় বল হরি বল আঙ্গুল বলো রাধে 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 বরসানি वाली राधे রাধে বরসানি वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे আচ্ছা আপনারা করতালিটা কেমন দিচ্ছেন বলতে পারবেন শব্দ করে নয় কিন্তু করতাল দিতে হবে শব্দ নয় হাত দুটো হাত মানে পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করতে হয় কেন মহাপ্রভু বললেন হরিনাম যদি করো পাপ নাশ আর করতাল যদি দাও রোগ নাশ রোগ বলতে আমাদের এই পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে এই শরীরের সঙ্গে নার্ভের যোগ আছে এই পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে
এই সংযোগ ঘটাও, নার্ভের দোষ আর কোনো থাকবে না শরীরে। আমরা এগুলো করতে পারি না তো, সেই জন্য নানান রোগ শরীরে আক্রান্ত হয়। আগেকার মানুষের সুগার ছিল, থাইরয়েড ছিল, মন পরিষ্কার নয় তো এখন মানুষের। পরিষ্কার মন নয়, কুটিল, সবসময় মনে পেঁয়াজ ঘুরুচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার রোগ সারবে কি করে? হ্যাঁ, খাচ্ছে। আগেকার মানুষ কত পরিশ্রম করতো মা, হ্যাঁ, ঢেঁকিতে ঢেঁকিতে পা দিয়ে চাল বার করতো, হ্যাঁ, কত কষ্ট করে জল, আমার অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতো। আর এখন পেঁয়াজ ঘুরুচ্ছে, জল বস্তা কাটছেন, চাল, হ্যাঁ, পরিশ্রম কমে গেছে। সুগার চলে এলো তোমার। এবার ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে তোমাকে একটু সকালবেলা হাঁটা চলা, একটু ভোরবেলা একটু হাঁটা চলা করতে হবে মা। এই ভোরবেলা হাঁটা চলা করতে হবে। এবার নে না, কত বেলা 8টা পর্যন্ত ঘুমবি, ঘুমো। হ্যাঁ, এবার ভোর 3টে থেকে উঠে হাঁটতে গিয়ে সেখানে আবার কি করছে, হাঁটবি না পরের কাছে ফুল চুরি করে নিয়ে চলে আস। তাহলে কি করে তোমার রোগ সারবে মা? কি করে রোগ সারবে বলো? তোমাকে হাঁটাচলা করতে বলেছে না, তুমি কি করলে? আচ্ছা, ভগবান তোমার কাছে কি চায়? চুরি করা ফুল চায়? ভেবে বলুন, চুরি করা ফুল নেবে? তাহলে কেন চুরি করে মানুষ বলতে পারবেন? স্বভাব, এগুলো স্বভাব, অভাব নয়, এগুলো স্বভাব। ভগবান বলেনি যে তুমি আমাকে ফুল দাও, ভগবান বলেনি তুমি আমাকে ফল দাও, গোটা গোটা ফল দাও। চেয়েছে, ফল চেয়েছে, ফুল চেয়েছে, হ্যাঁ, চাল চেয়েছে, 2 কিলো 1 কিলো করে চাল নিয়ে এসে পুজো দাও, ভগবান চেয়েছে? এগুলো তো ব্রাহ্মণে নিয়ে যাবে। ভগবান কি নেবে? ভগবান বলে যে ভক্ত আমার কাছে এসেছে তার ভেতরে শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা। ভগবান এটা দেখে। তোমার 5 রকমের মিষ্টিও দেখে না, ফলও দেখে না, ফুলও দেখে না, নৈবেদ্যও দেখে না। এবার মায়েরা বলুন, এই কথাগুলো কেন বলছি জানেন? এটা কলিযুগ, এগুলো শোনা দরকার লাগবে। এই যে আমরা পুজো দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই? না খেয়ে যাই। কটা পর্যন্ত না খেয়ে থাকে? 11টা 12টা পর্যন্ত। আচ্ছা, এবার ভেবে বলুন, 11টা পর্যন্ত, বেলা 12টা, কেউ 1টা, কেউ 2টো, হ্যাঁ, এই যে উপোসটা করলেন, না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আত্মাটা কষ্ট পেল? আত্মা। আত্মাটা কে মা? ভগবান। ঠিক, তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? ভেবে বলুন, কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছে? খেয়ে যাও, কি খেয়ে? ফল কাটো, ফল কেটে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে ফলটার উপরে ফেলে দাও, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যাও। ভগবান তোমার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে দেবকী বসুদেব তো কাঁদছে। তার নারদ এসে বলছে, এই যে প্রভু, একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো 8ম গর্ভের সন্তান। 7ম গর্ভে দাদা বলরাম, তার আগে 6টা ছেলে যাবে, তারা এখনো নরকে আছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। তখন নারায়ণ বলছে, ও নারদ, একটু তত্ত্বটা খুলে বলো না, আমার আগে 6টা ছেলে কারা যাবে? হিরণ্যকশিপুরের ভাতা, ততটা ধান দাও। 6টা ছেলের নাম কি? কেন কংস 6টা ছেলেকে মারলো? একটু মন দিয়ে শোনো। হিরণ্যকশিপুরের ভাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা ছেলে ছিল। 6টা ছেলের নাম কি যাদের কংস মেরেছিল? 6টা ছেলের নাম হলো জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। 6টা ছেলের নাম কি বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু, আমরা যে নরকে যাব, আমরা উদ্ধার হবো কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতার নাম কি? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। বলে, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেই কালনেমি যখন কংস এলো, ভগবান এক এক করে কারাগারে পাঠালো। ওদেরই পিতা ওদিদিকে আছড়ে 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 7ম গর্ভে আসছে অনন্তদেব। বলো না, আর পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া,
মাসে যোগ মায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া গর্ভে সন্তান মা হরণ করিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া আর প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া আর প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে সপ্তম গর্ভ পেল না রে সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ লইল সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে শৃঙ্খলে আবদ্ধ করল বক্ষে বাসান দিল সপ্তম গর্ভ সপ্তম পেল গর্ভে না রে। আসতে বাবা সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না দেবকী বসুদেবের হাতে শৃঙ্খল বক্ষে পাষাণ অত্যাচারের উপর অত্যাচার বেড়ে গেল এবার মায়েনা একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলো কৃষ্ণের আবির্ভাব হলো কারাগারে রামকৃষ্ণ দেবের আবির্ভাব কোথায় হলো ঢেকিশালায় রামকৃষ্ণ পরমহংস দেবের ঢেকিশালায় আবির্ভাব হলো না হ্যাঁ মহাপ্রভু গেল কোথায় নিমতলায় তাই তো তাহলে এইগুলো কেন হয় এ তত্ত্বর মন দিয়ে শোনো লক্ষণকে যখন সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই এ ভাই একবার দাদা বলে ডাক এ ভাই একবার কথা বল এ ভাই ওঠো রে লক্ষণ এ বলছে রামচন্দ্র এই রামচন্দ্রের বাবার নাম কি রামচন্দ্রের বাবার আদি নাম কি বলো নেমি মহারাজ রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ পরে দশরথ সীতার বাবার নাম জনকটা পদবী নামটা হলো শিরধ্বজ সবাই বলে জনক রাজা এগুলো এগুলো শিক্ষার আছে রে মা জনকটা পদবী পবিত্র মুখার্জি মুখার্জিটা পদবী নামটা যেমন পবিত্র জনকটা পদবী নামটা হলো শিরধ্বজ কেমন আরো বলি কুন্তির বাবার নাম সুরসেন সুরসেনের একটা ছেলে একটা মেয়ে সুরসেনের ছেলে হলো বসুদেব মেয়ে কুন্তি আর বসুদেবের পুত্র কৃষ্ণ ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে হ্যাঁ কুন্তির আদি নাম হলো পৃথা কুন্তির আদি নাম পৃথা এ তত্ত্বগুলো জানতে হবে মহাপ্রভুকে কি বলে ডাকতো বিশ্বম্ভর তা চলুন তত্ত্বের ভেতরে যাই লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে তা রামচন্দ্র কোলে নিয়ে রামচন্দ্র কাকে কোলে নিয়েছে লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই সূর্য উদিত হলে মারা যাবি মাতারা রেখেছে কোলে বাকিটা পড়ে আছে ধুলায় এ ভাই ওঠো রে লক্ষণ পদরে বস তোর সোনা রঙ্গ কেন ধোলাতে শয়ন ওঠোরে লক্ষণ বড়রে বসন সোনা রঙ্গ কেন ধুলাতে সায় ওঠোরে লক্ষণ বড়রে বস সোনা রঙ্গ কেন ধোলাতে সায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিলে মাতা তুই ফিরিলি না লক্ষণে গেল কোথায় দেশে ফিরে গেলে চিন্তা করো বল ভাই। জিজ্ঞাসিবেন মাতা,
আমি যখন দেশে ফিরে যাব মা জিজ্ঞেস করবে লক্ষণ গেল কোথায়, তুই এলি? গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল আমি কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জুড়াবে জীবন, কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মহারা আমার জুড়াবে জীবন। ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে সায়ন, ওঠরে ওঠরে লক্ষণ পররে বস, সোনার অঙ্গ কেন ভোলাতে রামচন্দ্র কাঁদছে, লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে। পাশে আছে সুসেন বৈদ্য। আহা, সুসেন বৈদ্য বলছে রাম বৈদ্য মশাই, আমার ভাইকে কি বাঁচানো যাবে না? হ্যাঁ, যাবে না কেন? কে বলেছে যাবে না? যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। কি কি নাম বললাম মায়েরা? 4টে ঔষধ লক্ষণকে খাওয়ানো হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। কিন্তু বাবা যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। সূর্য উদিত হলে তোমার ভাই মরে যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলো প্রভু 3 দণ্ডে নয় 2 দণ্ড মানে 48 মিনিট এনে দেবো, যদি আপনার শ্রীচরণের আশীর্বাদ থাকে। চিনিতে কি চিনিতে কি তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে কি পারবে। বাবু আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে 2 দণ্ডে রামচন্দ্র চলে গেল কোথায়? মা গন্ধমাদন পর্বতে।